মেথি দিয়ে দেবো। এখন আমি বানাবো তড়কার ডাল। তড়কার ডালের জন্য আগে যে এখানে ডালটা সেদ্ধ করে নেবো, তার মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এইগুলো সব দিয়ে একসাথে ডালটাকে একটু সেদ্ধ করে নেবো ভালো করে প্রেশারে। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি একটু হলুদ আর একটু রেড চিলি পাউডার দিয়েছি। ডিমটা ভাজবো, ডিমটা যাতে একটু কালার আসে, সাদা সাদা না হয়। অ্যাকচুয়ালি আমরা ভাতই খাই, এত ভাত খেতে খেতে আর ইচ্ছে করছে না, একটু অন্য কিছু খেতে ইচ্ছে করছি না। তো সেই জন্য ভাবলাম, আজকে বৃষ্টি হচ্ছে, তড়কার ডালটাও ভিজিয়ে দিয়েছিলাম সকালে, ভাবলাম একটু রুটি তড়কা খাই। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। ডিমটা উঠিয়ে কড়াই এবার তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিচ্ছি যে জিরে দিয়েছি আর গরম মশলা। এবার দিয়ে দেবো পেঁয়াজ। ডালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম গলেও যায়নি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, দিচ্ছি এবার টমেটো। এবার দিয়ে দেবো ওই যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে কড়াই ঢাকনা দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। এবার ভাজা ডিমটা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, যাতে ডিমের যে একটা আস্ত গন্ধ আছে সেটা না আসে। এবার ডালটা দিয়ে দেবো। ডালে আমি একটু হলুদও দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়েছি। খুব ভালো হয়েছিল খেতে ডালটা, আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আর প্রেশার কুকার ধুয়ে এবার একটু জল দিয়ে দিচ্ছি, একটু জল দেবো, বেশি না। আর নামানোর আগে অবশ্যই একটু বাটার দেবেন। আমার কাছে যেহেতু ঘরে বাটার ছিল না, আমি জন্য বাটার দিতে পারিনি। অবশ্যই একটু বাটার ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছিলাম। এবার এই যে কসুরি মেথি দিয়ে দেবো। হয়ে গেছে।